আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পৌরসভা। হাজার হাজার কোটি টাকা আয় করছে তৃণমূল নেতা দিলীপ ঘোষ। সিংহের সাথে কুকুরের লড়াই হয় না, ভিখারিদের আশ্রয় ফুটপাতেই হয়। জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এক কদম এগিয়ে তিনি আরও বলেন, ওই দেশে তো সামরিক বিভাগই নেই, চুরি করে খায়, আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড় বড় বুলি ঝাড়েন। গাজায় বোম ফাটলে এখানে মিছিল করেন, অথচ ওপার বাংলার হিন্দুদের জন্য মন কাঁদে না। একটা মিছিল করে দেখান দম থাকলে। মালবাজার পৌরসভা আফগান নাগরিকদের জন্ম মৃত্যু সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে তৃণমূল নেতারা হাজার হাজার কোটি টাকা আয় করছেন। সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন। গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। আমাদের যে সদস্যতা অভিযান চলছে দেশ জুড়ে, প্রায় শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গকে আমরা সময়টা পিছিয়ে নিয়েছিলাম। তো সেই অভিযান উপলক্ষে আমি সারা পশ্চিমবাংলার সব জেলাতেই প্রায় যাচ্ছি, কর্মীদের সঙ্গে দেখা করছি, বাজারে হাটে গ্রামে গিয়ে সদস্যতা করছি। তো সেই জন্য গতকাল আলিপুর ছিল, আজকে জলপাইগুড়ি, আগামীকাল শিলিগুড়ি, এই তিনটা জেলা আমার প্রবাস ছিল। এবারে তারপরে গীতা পাঠের প্রোগ্রাম আছে শিলিগুড়িতে, করে কলকাতা ফিরবো। তো সেই অভিযানের জন্যই আজকে শিলিগুড়িতে জলপাইগুড়িতে পৌঁছেছি। বাংলাদেশ তো উত্তাল। গতকালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর আহমেদ ওখানে ঢাকা প্রেস ক্লাবে প্রস্তুত করে বলেছে দেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন দেওয়া হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। দেখুন, আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে, তারা ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় না। আজ কোনো সরকারই নেই ওখানে, এমন একটা দেশ। প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয়, পার্লামেন্ট ভবনকে লুট করে নেয় যে দেশের লোক। কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে, একই ঘটনা। এরা এত অযোগ্য, অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। সেসব লোকের কথায় কোনো গুরুত্ব নাই। ভারতের সাহায্য নিয়ে যে ইকোনমিক জোন তৈরি হয়েছিল সেখান থেকে ভারতীয়দের লাথি মেরে বের করা বিধান দিয়েছে তাদের পাবে না, তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না। কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোমের হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই, যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে। এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত যদি ভারতের সেনা না যেত। আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে। নাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো, শিক্ষা দীক্ষা থাকতো না। না, সারা বিশ্বে এগুলো করতে দেবে না। ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে, অন্য ধর্মের লোকেরা। যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানে নিজেরা খুনোখুনি করছে। আফগানিস্তান দেখুন, সিরিয়া দেখুন, অন্য পাকিস্তান দেখুন, মারামারি করে নিজেরাই মরছে। এই যে হিংসা আর উন্মাদনার মৌলবাদ, এর ফলে কি হয়েছে? আজকে এতগুলো মুসলিম দেশ আছে, সব জায়গায় খুনোখুনি চলছে। সবচেয়ে বেশি উদ্বাস্তু আজকে মুসলমান, সবচেয়ে বেশি লোক খুন হয় সেই মুসলমানি দেশে, আর দেশগুলো তলিয়ে যাচ্ছে। তো লাভটা কার হচ্ছে? এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট।